আজকে আমরা ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানবো কিভাবে অতি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আজকে আমরা জানবো ভয়েস চেঞ্জ, মানে কিভাবে অতি সহজে ভয়েস চেঞ্জ করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ওকে, এখানে একটি সেন্টেন্স রয়েছে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি, আজকের পর থেকে শত শত সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এখানে শুরুতে রয়েছে কি সাবজেক্ট আই, তারপরে রয়েছে ক্যান। এখানে ক্যান এর পরিবর্তে থাকতে পারে কুড, উইল, উড, শুড, মে, মাইট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এদের যে কোনো একজন এখানে থাকতে পারে। এদের যে কোনো একজন যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে একই সিস্টেম। এই সেন্টেন্সটি যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ঠিক সেম ভাবে এদের যে কেউ যদি বাক্যের সাবজেক্টের পরে থাকে, তখন একই সিস্টেমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, এখন এই সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, এই সেন্টেন্সের অবজেক্ট হলো কি দ্য ওয়ার্ক, সাবজেক্ট হলো কি আই। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট এখানে হতে পারে। যদি এখানে এম টু থাকে, এখানে এম টু ইজ টু আর টু হতে পারে। যদি এখানে হ্যাভ টু থাকে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হতে পারে। ওকে, ওয়াজ টু, ওয়ার টু, এদের যে কোনো একজন কি থাকতে পারে। ক্লিয়ার? তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে অবজেক্ট থাকবে তাকে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়। দ্য ওয়ার্ক। ওকে, তারপরে এখানে যে অক্সিলারিটি থাকবে, এখানে রয়েছে কি ক্যান। ওকে, সকল সাবজেক্টের সাথে ক্যান হয়। এখন যদি এখানে ইজ থাকতো, সেই ক্ষেত্রে এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারতো কি সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টের সাথে যদি এম হয় এম হবে, ইজ হয় ইজ হবে, যদি আর হয় আর হবে। যদি এখানে ওয়াজ টু থাকতো, সেক্ষেত্রে অবজেক্ট এখানে সাবজেক্টের জায়গায় আসার পরে হতে পারে ওয়াজ টু, ওয়ার টু, এদের যে কোনো একজন হতে পারে। ওকে, যদি এখানে হ্যাভ টু থাকতো, এখানে হতে পারতো হ্যাভ টু অথবা কি হ্যাজ টু, সাবজেক্ট অনুযায়ী। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওকে, তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এদেরকে বসানোর পরে এখানে রয়েছে কি ক্যান, এখানেও হবে ক্যান। সকল সাবজেক্টের সাথে হতে পারে কি ক্যান। কুড, উইল, উড, শুড, মে, মাইট, হ্যাড টু, সকল সাবজেক্টের পরে এদেরকে ইউজ করা যায়। ওকে, এখন তার সাথে আমাকে শুধু দিতে হবে কি ভি। দ্য ওয়ার্ক ক্যান, অবজেক্ট হলো কি সাবজেক্ট, এখানে ক্যান এখানে হয়েছে, এই সাবজেক্ট চলে যাবে সবার শেষে। এখন আমাকে যে কাজটা করতে হবে, দিতে হবে কি একটা ভি। ভি দেওয়ার পরে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে কি ডু, তার ৩ নং রূপটা তোমাকে এখানে ইউজ করতে হবে, বি থ্রি। ওকে, এখানে হবে কি তার ফার্স্ট পার্টিসিপল রূপটা। ডু এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ডু, ডিড, ডান। ওকে, এই ৩ নাম্বার রূপটা আমাকে এখানে বসাতে হবে। ডু এর ৩ নং রূপটা হলো কি ডান। ক্লিয়ার? এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটাই থাকবে, বি দেওয়ার পরে তার ৩ নং রূপটা ইউজ করতে হবে। প্যাসিভের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা থাকুক, তার ফার্স্ট পার্টিসিপল রূপটা আমাকে এখানে বসাতে হবে। ক্লিয়ার? তারপর দিতে হবে একটি বাই। বাই দেওয়ার পরে এখানে যে সাবজেক্ট থাকবে, সেটা চলে যাবে সবার শেষে। বাইয়ের পরে এখানে যে সাবজেক্ট থাকবে, তার অবজেক্ট আমাকে এখানে লিখতে হবে। আই এর অবজেক্ট হলো কি মি। ওকে,
মি। দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। ওকে, এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট এখানে লিখতে হবে। যদি অবজেক্ট সাবজেক্ট সেম হয়, যদি অবজেক্ট এবং সাবজেক্ট কি সেম হয়, সেই ক্ষেত্রে তাকে এখানে বলতে হবে। যদি এখানে থাকে কি মিনা, এখানে হবে কি মিনা। এখানে যদি তাকে ইট, এখানে হবে কি ইট। কিন্তু এখানে যদি তাকে হি, এখানে হবে কি হিম। এখানে শি থাকলে এখানে হবে কি হার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। উই, আস, দে, দেম। যদি এখানে ইউ থাকে, এখানেও হবে কি ইউ। ক্লিয়ার? এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। এখানে ক্যানের পরিবর্তে এদের যে কোনো একজন থাকতে পারত। সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু এখানে বি যুক্ত করতে হতো। এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা থাকবে তার ৩ নং রূপটা বলতে হবে। তারপরে বাই দিয়ে এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট হবে। আর এখানে যে অবজেক্ট থাকবে তাকে সাবজেক্টের জায়গায় লিখব। তার সাথে দেখব এম টু, ইজ টু, আর টু এদের থেকে কে হয়, হ্যাভ টু, হ্যাজ টু এদের থেকে কে হয়, ওয়াজ টু, ওয়্যার টু এদের থেকে তার সাথে কে হয়। এই বিষয়টা মনে রেখে তারপর আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং সাথে যুক্ত করতে হবে কি ভি। তারপরে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা থাকবে তার ফার্স্ট পার্টিসিপল রূপটা বলতে হবে। তারপরে বাই দিয়ে এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট যদি এখানে বলতে পারি তাহলে হবে। এখানে ক্যানের পরিবর্তে এদের যে কোনো একজন থাকতে পারে। যদি এখানে থাকতো যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে, তখন দ্য ওয়ার্ক এখানে চলে আসবে। তারপর আসার পরে দ্য ওয়ার্কের সাথে কিন্তু হ্যাভ টু হবে না, হবে কি হ্যাজ টু। তখন আমাকে বলতে হবে দ্য ওয়ার্ক হ্যাজ টু, তারপর দিতে হবে কি বাই, তারপর ডান বাই মি। ক্লিয়ার? সেম, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। যদি এভাবে বাক্যটি থাকে তখন আমাকে করতে হবে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। কারণ দ্য ওয়ার্কের সাথে হবে কি হ্যাজ টু। আর হ্যাড টু সকল সাবজেক্টের সাথে কি হ্যাড টু। যদি এখানে থাকতো হ্যাড টু, এখানে হতো কি হ্যাড টু বি, হ্যাড টু বি। ওকে, এখানে যদি থাকতো আই এম টু ডু, আই এম টু ডু দ্য ওয়ার্ক, তখন এখানে হবে কি দ্য ওয়ার্ক ইজ টু বি। কারণ দ্য ওয়ার্কের সাথে কি এম হবে না, হবে কি ইজ টু বি। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলেই হবে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই আজকের পর থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, যদি কোনো একটি বাক্যের সাবজেক্টের পরে এদের কোনো একজন থাকে। আশা করি ক্লিয়ার। ওকে।